আমার আজকের রেসিপি বিফ চিলি অনিয়ন। ইজিভাবে এই বিফ চিলি অনিয়নটা বাসায় রান্না করতে পারবেন, সেই সাথে খেতে হবে অনেক বেশি মজার। আর যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য তো খুব দরকারি একটা রেসিপি। চলুন তাহলে দেখে আসি আজকের এই বিফ চিলি অনিয়নটা কিভাবে রান্না করছি। আজকের এই বিফ চিলি অনিয়ন রান্নার জন্য আমি এখানে 300 গ্রামের মতো নিয়েছি মাংস। আর মাংসটাকে একটু ছোট টুকরো করে কাটতে হবে, একদম পাতলা পাতলা স্লাইস করে। এখানে মাংসটা যতটা পাতলা স্লাইস হবে তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপরে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে কালোটাও নিতে পারবেন। একটা ডিম দিয়ে দিচ্ছি। তারপর এখানে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে মিশাবেন যাতে খুব ভালো করে মিশে যায়। আর যখন মেশানো হয়ে যাবে এই বিফটাকে আমরা রেস্টে দিয়ে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট রেস্টে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর চুলায় একটা প্যান বসিয়ে 50 গ্রামের মতো দিয়ে দিচ্ছি বাটার। বাটারের পরিবর্তে তেল দিয়েও রান্নাটা করা যাবে। যখন বাটারটা গলে গেছে তারপর বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন কুচি। এই আদা রসুনটা বাটারের সাথে একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর বিফটা দিয়ে দিতে হবে। চুলার আঁচ কিন্তু মাঝারি আছে, আর মাঝারি আঁচেই রান্নাটা করতে হবে। বিফটা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি, আর বাটারের সাথে একটু সময় নিয়ে ভাজতে হবে। ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে যে বিফের কালারটা চেঞ্জ হয়ে গেছে। যখন এরকম লাল হয়ে যাবে দেখতে, তারপর আমরা বাকি উপকরণগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, তারপর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বারবিকিউ সস, আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি টমেটো সস। আজকের এই রান্নাটা আমি 3টি সস দিয়ে করছি, তবে বারবিকিউ সসটা হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। সসগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে 2টার মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা পাপড়ি করে নেওয়া। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, একটা ছোটো সাইজের ক্যাপসিকাম নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। অর্ধেকটার মতো দিয়ে দিচ্ছি গাজর, আর 4টার মতো কাঁচামরিচ, আর একটা টমেটো ফালি করে নিয়েছি, ওটা দিয়ে দিচ্ছি। আর 1 টেবিল চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, 1 কাপ পানির সাথে গুলিয়ে তারপর ওই কর্নফ্লাওয়ারের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ যখন দেওয়া শেষ হয়ে যাবে, চুলার আঁচটাকে মাঝারি রেখে নেড়েচেড়ে রান্নাটা করে নিতে হবে। ক্যাপসিকামটা দেওয়ার পর কিন্তু আরও সময় নিয়ে রান্না করার কোনোই দরকার নেই, কারণ এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এখানে আবারও 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করছেন, আমি কিন্তু বিফ চিলিতে কোনো রকম লবণ ব্যবহার করিনি। আমি এখানে 3 রকমের সস দিয়েছি, তো আমার কাছে মনে হয়েছে লবণটা ঠিক আছে। এর থেকে বেশি যদি কেউ খেতে চান, লবণটা চেক করে দিয়ে নিতে পারেন। তো আমার বিফ চিলি অনিয়ন এখন রান্না করা শেষের দিকে। এখন শুধু চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করার পালা। চাইলে ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করতে পারেন, আবার চাইলে সাদা রাইসের সাথেও খেতে পারেন। আশা করছি আজকের এই রেসিপিও ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।